3 লক্ষ ভিউজের টার্গেট আপনারা কমপ্লিট করতে পারেননি, কিন্তু বর্তমানে আপনাদের এই 3 লক্ষ ভিউজ থেকে বা আপনারা যে পরিমাণ ভিউজ কমপ্লিট করেছিলেন তার থেকে ধীরে ধীরে এটি কমতে শুরু করেছে। তো এটি কেন হচ্ছে এবং কেন আপনাদের ভিউজগুলো কমে যাচ্ছে এবং 3 লক্ষ ভিউজের ক্রাইটেরিয়া আবারও দেবে কিনা আজকের এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন, যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতে থাকেন। আর বন্ধুরা, আপনি যদি চান আমার কাছ থেকে ফেসবুকের কোর্স করতে, তাহলে এখানে যে ওয়েবসাইটটি আছে ওয়েবসাইটটি ভিজিট করুন, তাহলে কোর্সের বিস্তারিত বিষয়গুলো আপনারা জানতে পারবেন। তো বন্ধুরা, আপনারা অনেকেই যে বিষয়টি বলছেন যে 3 লক্ষ ভিউজ আপনি কমপ্লিট করতে পারেননি, কিন্তু বর্তমানে সেটি কমতে শুরু করেছে। তো এই বিষয়টি আসলে ফেসবুকের মধ্যে আমরা ঘরহামেশাই দেখতে পাই, কেননা ফেসবুকের যে অ্যানালিটিক্স আছে সেই অ্যানালিটিক্স কিন্তু আমরা বিগত 28 দিনের দেখতে পাই। যেমন ধরেন, আপনারা যদি জানুয়ারি মাসকে ফলো আপে রাখেন, তাহলে 1 জানুয়ারি থেকে 28 জানুয়ারির মধ্যে যত ভিউজ, এঙ্গেজমেন্ট এবং আমাদের ফলোয়ার এসেছিল সেগুলো কিন্তু আমরা দেখতে পাই। যখনই 29 তারিখ পড়ে যাবে জানুয়ারি মাসের, তখন কিন্তু 1 তারিখের যে ভিউজ, এঙ্গেজমেন্ট, রিচ এসেছিল, ফলোয়ার এসেছিল, সেগুলো কেটে যে তখন কিন্তু আবার 29 তারিখের যেগুলো আসবে সেগুলো কিন্তু যোগ হবে। ঠিক এই ক্ষেত্রে কিন্তু আমরা এই বিষয়গুলোই দেখতে পাই। কিন্তু 3 লাখ ভিউজের যে ক্রাইটেরিয়াটি দিয়েছিল এই ক্রাইটেরিয়া কিন্তু এখান থেকে এইভাবে দেখাচ্ছে না, কেননা 3 লাখ ভিউজের যে ক্রাইটেরিয়া দিয়েছিল এটিও কিন্তু 1 মাসের মধ্যেই পূরণ করার জন্য ক্রাইটেরিয়া দিয়েছিল। আপনারা যদি একটি বিষয় খেয়াল করেন, দেখবেন আপনাদের যে যতটুকু আপনারা ভিউজ কমপ্লিট করেছিলেন ঠিক ততটুকুই কিন্তু আছে, বা 1 মাস পার হয়ে যাওয়ার পর যে ভিউজগুলো আসছে সেই ভিউজগুলো আর কিন্তু যোগ হচ্ছে না। এক্ষেত্রে আপনাদের যে পেজের টোটাল ভিউজ আছে সেখান থেকে কিন্তু ভিউজ হয়তো কমছে, আপনি এই বিষয়টি বুঝাতে চাচ্ছিলেন, কিন্তু যে 3 লাখ ভিউজের যে ক্রাইটেরিয়া ওইখানে যে ভিউজটি এসেছিল সেটি কিন্তু ওই অবস্থায় আছে। ঠিক আমার এখান থেকে কিন্তু একই অবস্থায় হয়েছে। আমার যখন এটি ভিউজ কমপ্লিট হয়েছিল তখন 3 লাখ ভিউজের জায়গায় আমার 9 লাখের মতো ভিউজ এসেছিল, সেই 9 লাখেই কিন্তু আটকে আছে। এখন বর্তমানে আমার যে ভিউজ আসছে সেই ভিউজগুলো যোগ হচ্ছে না, বা আমার পেজের যে টোটাল ভিউজ ছিল সেখান থেকে আমার ভিউজ ডাউন হয়ে গিয়েছে, কিন্তু যে আমাদের টার্গেটটি দিয়েছিল সেই টার্গেট থেকেও কিন্তু এখান থেকে কম হচ্ছে না। তো আশা করি বিস্তারিত বিষয়টি বুঝাতে পেরেছি। এই যে 3 লাখ ভিউজের ক্রাইটেরিয়াটি, এই ক্রাইটেরিয়া কিন্তু বর্তমানে আর নাও দিতে পারে, কেননা ফেসবুক থেকে এর সম্পর্কিত আপডেট এখন পর্যন্ত কিন্তু আর দেয়নি। তো যাদের 3 লাখ ভিউজ কমপ্লিট হয়ে গিয়েছে তারা ধৈর্য ধরে অপেক্ষা করুন। এই যে আগস্ট মাসটি চলছে, অলরেডি কিন্তু আজকে 17 তারিখের মতো চলে গেছে। এক্ষেত্রে আর মাত্র 12-13টা দিন ওয়েট করেন। অবশ্যই যারা কমপ্লিট করেছেন এবং নিয়ম মেনে কাজ করেছেন আপনাদেরকে কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিবে। আর যাদের ক্রাইটেরিয়া দিয়েছিল কিন্তু কমপ্লিট করতে পারেন নাই, তাদেরকে বলবো আপনারাও ধৈর্য ধরে কাজ করতে থাকুন। অদূর ভবিষ্যতে হয়তো ফেসবুকের টোটাল যে কন্টেন্ট মনিটাইজেশন আছে এই কন্টেন্ট মনিটাইজেশন ক্রাইটেরিয়া চলে আসতে পারে। এক্ষেত্রে তখন কিন্তু আপনারা কন্টেন্ট মনিটাইজেশন পাবেন। আর এক্ষেত্রে বর্তমানেও কিছু কিছু সংখ্যক ক্রিয়েটরকে কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে। আপনার ভাগ্য যদি ভালো হয় তাহলে সেই ক্ষেত্রে ইনভাইট অনলি যে প্রোগ্রামটি আছে এই ইনভাইট অনলি প্রোগ্রামের মধ্যে থেকে আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিতে পারে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন, এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।